তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো সাথে থাকো। তো আমি আমার সাইকেল নিয়ে চলে এলাম আমার দিদার ওষুধ কিনতে, ওষুধের দোকানে। তো দেখতেই পাচ্ছ ওষুধ নিচ্ছি। তো 15 দিনের ওষুধ প্রায় 1000 টাকা পড়ে যায় দিদার, এতটাই দাম বেশি। দেখা যাক, দিদার একটু শরীর খারাপ তাই নিতে এসেছিলাম। আজকে এতটাই ঠান্ডা পড়েছিল না যে রাস্তায় কি বলবো, এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। রোদ তো দূরের কথা, সূর্যের মুখ কি দেখিনি আজকে মনে হয় কেউ, এতটাই অবস্থা খারাপ ঠান্ডায়। তো আমি ওষুধ কিনে বেরিয়ে পড়লাম। এখন যাব গঞ্জের উঁচু বাজার ব্রিজের উপর একটা দোকানে মায়ের জন্য পান সুপারি কিনতে। তো এখন কাটাপুকুর ক্রস করে এগিয়ে যাচ্ছি। রাস্তায় খুব একটা জ্যাম আজকে নেই ঠান্ডার জন্য। আমার মতো মনে হয় সবাই মনে হয় আজকে লেট করে ঘুম থেকে উঠেছে, দেখে তো তাই মনে হচ্ছে। রাস্তা পুরো ফাঁকা ফাঁকা। যাই দেখি এখন মায়ের জন্য পান সুপারি কিনে তারপরে যাব দাদার কাছে একবার। দাদা সামনেই কাজ করছে, তো ওর থেকে গাড়িটা নিয়ে আমি একটু কাজ আছে, সেই কাজগুলো মেটাতে হবে। তো সাইকেল দাদার কাছেই রেখে দেবো ভেবেছি। তারপরে দাদার গাড়িটা নিয়ে একটু বেরোবো, কাজগুলো মিটিয়ে আবার গাড়ি দিয়ে তারপর আমি আবার সাইকেল নিয়ে বাড়ি যাব। এটাই আপাতত আজকের প্ল্যান আছে। তারপর দেখা যাক কত দূর কি হয়। চলো সাথে আছো, সাথেই থাকো। বাপরে আজকে বেশি ঠান্ডা একটু। চলো তাহলে। তো আমি এখন নিমতলার মোড় পার করে এগিয়ে যাচ্ছি। এখানটা একটু জ্যাম হয়ে গেল, কেন এখানে একটা মোটর ভ্যানে ধান লোড করা ছিল, তো সেই বেরোতে লেট করছিল, তাই অ্যাম্বুলেন্সটা আসছিল বলে তাড়াতাড়ি করে রাস্তা সবাই খালি করে দিয়েছে। এটা আমাদের ব্যাংক, SBI ব্যাংক এখানে। আর সামনে যেটা দেখছো ডান দিকে বড় বিল্ডিংটা, তো ওটা হচ্ছিল মগড়া পুলিশ স্টেশন। এটা বেশি ক্যামেরা ঘোরানো যাবে না, কারণ বারণ আছে, তো খারাপ ভাবতেও পারে সবাই, সেই জন্য স্টেশনের দিকে ক্যামেরা ঘোরায়নি। তো আমাকে যেতে হবে এখন ডান দিকে। চলো এসে গেছি পানের দোকানে। এই যে সুপারি নেব মায়ের জন্য, সুপারি আর পান। চলো তাহলে নিয়ে নিই। এই দাদাটা হাসতে হাসতে দিয়ে দিল আমাকে সুপারিটা। চলো সুপারির নাকি এখন দাম আরও বেড়ে গেছে আগের থেকে, এখন নিচ্ছে 250 গ্রাম 125 টাকা। আগেতে নিত 250 গ্রাম 105 টাকা। চলো বলতে বলতে আমার জন্য সুপারি নিয়ে নিলাম। নিচে রাখা সুপারিটা কেমন ভিজে ভিজে আসে বলে, তাই দাদাটা ডাব্বা থেকে বার করে দিল আমাকে, একদম ফ্রেশ শুকনো সুপারি। চলো এটা নিয়ে নিলাম। এবার হলো পানটা দেখি। দাদা আবার কি বার করছে, একসাথে দুটো কাস্টমার দেখছে। বাহ, দাদার ট্যালেন্ট আছে। এই দোকানে তোমরা যদি কেউ ভিজিট করতে চাও, এটা রয়েছে তোমার মগরাগঞ্জ উঁচু বাজার ব্রিজে, থানার সাইড দিয়ে ঢুকে বাঁদিকে 4 নম্বর দোকানটা, একটা পাশে একটা চিকেনের দোকান, তো সেটার পরেই এই দাদাটার দোকান রয়েছে। চলো আমার জন্য কথা বলতে বলতে পানও প্যাক হয়ে গেল। এবার এটা নিয়ে টাকা পয়সা মিটিয়ে আমাকে এবার বেরোতে হবে। তো বন্ধুরা, পান সুপারি নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার দাদার কাছে যাওয়ার জন্য। দাদাকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম কোনখানে আছে। দাদা হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠিয়ে দিল। তো সেটা দেখে দেখেই আমি এখন এগিয়ে যাচ্ছি দাদার দিকে। দাদার থেকে গাড়িটা নিয়ে বাকি সব কাজকর্মগুলো মিটিয়ে ফেলতে হবে।
আজকে, কারণ অনেক জায়গায় যাওয়ার আছে, তাই আমি দাদার বাইকটা নিতে যাচ্ছি সাইকেলে করে। দেখো যাচ্ছি, সামনের রোডে কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে। একটু দূরের দিকে তাকিয়ে দেখলে বোঝা যাবে কতটা কুয়াশা আছে। এখান থেকে আজকে দীঘা এবং পুরীর দুখানা বাস ছাড়ছে। তো এটাই আমাকে বলল আমার একটা বন্ধু, যার সাথে আমার ওই পানের দোকানেই দেখা হয়েছিল। চলো, দেখতে দেখতে অনেকটাই এসে গেলাম। এবার দেখো, ডান দিকে ঘোরাচ্ছি, মাঠের দিকটা তাকিয়ে দেখো, এতটাই কুয়াশা যে কি আর বলবো, কিছু দেখা যাচ্ছে না। প্রচুর কুয়াশা, প্রচুর। আজকের দিনটা এরকম কেন হলো কে জানে। রোদের কোনো নাম নেই, তার উপর আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়াটা না থাকলে হয়তো এতটা ঠান্ডা লাগতো না, হাওয়াটা দিচ্ছে বলে আর একটু বেশি ঠান্ডা লাগছে আজকে। আমার মনে হয় আজকে থেকে আরও বেশি ঠান্ডা বাড়তে পারে। তো আমি চাই যে একটু কম ঠান্ডাই থাকুক, কেন ঠান্ডা জিনিসটা একদমই লেগে গেলে খুব ভালো না। ঠান্ডা জিনিসটা খুব খারাপ। তো চলো, দেখতে দেখতে অনেকটা এসে গেলাম। আর প্রায় যেতে যেতে বন্ধুরা দেখে ফেললাম এই পুকুরটা, কত সুন্দর ফুল ফুটেছে। একবার দেখে নে, কত সুন্দর লাগছে ফুলগুলো, ছোট ছোট ফুল ফুটেছে। এবং কি ফুল এটা জানি না, তবে খুব সুন্দর লাগছে। জানা নেই। বন্ধুরা, আমি এসেছিলাম আমার দাদার কাছে। ওই নতুন ফোন কিনেছি নিল এটা। তো এসছিলাম এখান থেকে, এখন আমার সাইকেল রেখে দাদার গাড়িটা নিয়ে যাচ্ছি বাকি কাজগুলো মেটানোর জন্য। হ্যাঁ, তো এই একটা রয়েছে কাকা, কাকা না রে দাদা, দাদা 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 দাদা, এই একটা আর এই একটা দাদা, তিনটেই দাদা। ঠিক আছে, চলো আবার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো গাড়ির কাজটা মিটেই গেছে, যা যা আমার কাজকর্ম ছিল। এবার দাদাকে গিয়ে গাড়িটা দিয়ে আসবো, তারপর আমি বাড়ির দিকে যাবো। তো দেখতে পাচ্ছ চা খাচ্ছে, চাটা খেয়ে বেরোবো আমি। ওকে, চলো দেখা হবে আবার। হ্যালো বন্ধুরা, চললাম আমি দাদার কাছে গাড়ি দিয়ে আসতে। তো দেখতে থাকো, গাড়ি চালালে সবসময় আস্তে আস্তেই চালাবে, তো সেটাই আমি বলবো সবাইকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজটাও নিশ্চয়ই পাচ্ছ। তো আজকে ঠান্ডাটা প্রচুর ভালোই দিয়েছে। তো এখন বাজে একটা বাহান্ন, 2টো বাজে। 2টোর সময় এখন উঠেছে রোদ। এতক্ষণ ধরে পুরো কুয়াশাটা ঢেকেছিল পুরোটাকে, এখন খালি রোদটা উঠলো। তো দেখতেই থাকো তোমরা। দাদার দিকে এগিয়ে যাচ্ছি, চলো আবার দেখা হবে পরে। দেখতেই পাচ্ছ দাদা এখন কাজ করছে। তো এখান থেকে কাজ করে আবার যাবে তোমার ছোট হাতি নিয়ে মাল ফেলতে। ও সব কাজই করে। যদি তোমাদেরও কোনো কিছু কাজের দরকার হয়, যেমন প্লাস্টার হোক, ঘর বাড়ি সব কিছু, রং টং, ও সব কিছুই করে। তো অবশ্যই বলো, আর যদি গাড়ির ভাড়া লাগে তো সেটাও বলতে পারো। চলো বন্ধুরা, বাজারে হাট হয়ে গেছে সব। দাদাকেও দাদার গাড়িটা দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ এদিকে না একটা জলের ট্যাঙ্ক হচ্ছে, দেখতে পাচ্ছি। এটা 2021 থেকে হয়ে আসছে ট্যাঙ্কটা। 21, 22, 23, 24, অনেক 4-5 বছর ধরে হয়েই আসছে। এইটুকু আর কমপ্লিট হলো না। এই যে জলের ট্যাঙ্ক 5 বছর ধরে হচ্ছে, কি আর বলবো। এটা হচ্ছে সরকারের কাজ। রাস্তাটাও সেরকমই আছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমাদের আমার দাদার বাড়িতে আজকে বাঁশ সব ঝাড় বিক্রি করে দেওয়া হয়েছে, কেন বাঁশ অনেক পুরনো হয়ে গেছে, তো তাই।
তো বিক্রি করে দিয়ে গোড়াতে আবার ভালো করে মাটি ফাটি দিলে আবার নতুন করে বাঁশ হবে। চলো দেখা। এতটা প্রায় কাটা হয়ে গেছে, ওই যে ওদিকে সব রয়েছে কেটে নিয়ে গেছে, এতটা কাটা হয়েছে আপাতত। এখানে আমাদের পুকুর, আর এই ঝাড়টা এখনো বাকি আছে, এটা প্রায় কাটা হয়ে গেছে। এটার পরে এটা শুরু হবে আবার। তো দেখতেই পাচ্ছ দাদার বাড়ি, এই যে একটা আম গাছ, আর এটা হচ্ছিল সামনে পুকুর। তো যে গাছগুলো লাগিয়েছিলাম, এই দেখো এখানে বাঁশ কেটে এইখানে পড়েছিল গাছগুলোর উপর। তো একদমই 12টা বেজে গেছে গাছের। এইটা ধনেপাতা গাছ, পুরো উপরে পড়েছিল অনেকগুলো বাঁশ, তো কেটে বার করার পরে এরকম হয়ে গেছে। ওই গাছগুলোরও সেম অবস্থা। তো এটাই হলো আজকে। আর তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছিল আমার বোন। তাকায় দিই, ওর মুখ দেখাতে চায় না, বাদ দাও। ওর মুখটা একটু অন্যরকম, মেকআপ টেকআপ করেনি তো তাই মুখ দেখাচ্ছে না। তো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।